আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম করছি আমার আজকের ভিডিওটি দেখার জন্য। এই তো আজকে বাজার থেকে পুঁটি মাছ আর অনেকগুলো ইলিশ মাছ আনা হয়েছে। তো এগুলো গুছিয়ে এখন ইলিশ মাছ কেটে নিয়ে চলে আসলাম ইলিশ মাছ ভাজার জন্য। এই তো এখন ইলিশ মাছগুলো ভাজার জন্য দিয়ে দিচ্ছি। আজকে ছড়া কচু দিয়ে ইলিশ মাছ রান্না করব। আর মাছগুলো খুবই তাজা ছিল, ইলিশ মাছ পুঁটি মাছ। তো ইলিশ মাছগুলোকে লাল লাল করে ভেজে নিচ্ছি। আর যেহেতু আমার রাস্তার সাথে বাসা, তো তার জন্য একটু সাউন্ড হয়, তো সবাই একটু কষ্ট করে দেখে নেবেন ভিডিওটা। এই তো ইলিশ মাছগুলোকে ভেজে নিয়েছি। এখন একটা বাটিতে ইলিশ মাছগুলোকে তুলে নিচ্ছি। এই তো আমার ইলিশ মাছগুলোকে তোলা হয়ে গেছে। পেঁয়াজগুলোকে এখন লাল লাল করে ভেজে নিব। তো আজকে ছড়া কচু দিয়ে কিন্তু ইলিশ মাছ রান্না করলে খুবই ভালো লাগে। আর ইলিশ মাছ দিয়ে যে কোনো তরকারি কিন্তু খেতে বেশ দারুণ লাগে। এই তো এখন ছড়াগুলো দিয়ে দিচ্ছি। ছড়া কচুগুলো ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। তো এখন ছড়া কচুগুলো দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া আর লবণ দিয়ে এখন নেড়ে চেড়ে দিচ্ছি। তো কিছুক্ষণ ছড়া কচুটাকে ভেজে নিব। আর এই তো এখানে ইলিশ মাছের ডিমও ভাজা হয়েছে। এই তো ছড়া কচুগুলো কিছুক্ষণ ভাজা ভাজা করে নিব। তো ঢাকা দিয়ে দিলাম। এই তো কিছুক্ষণ পরে রসুন বাটা, তারপর লাল মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, তারপর দিয়ে দিলাম পরিমাণ অনুযায়ী লবণ। যেহেতু একবার লবণ দিয়েছি তাই কমিয়ে দিলাম। এখন টমেটো আর কাঁচামরিচ আর জিরা ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম। দিয়ে এখন নেড়ে চেড়ে বেশ ভালোভাবে কষিয়ে নিব ছড়া কচুর সাথে মশলাটাকে। তো কিছুক্ষণ বেশ ভালোভাবে কষিয়ে নিতে হবে। এই তো একটু পানি দিয়ে দিলাম, দিয়ে এখন ঢাকা দিয়ে দিচ্ছি। এই তো কিছুক্ষণ পরে একটু নেড়ে চেড়ে দিচ্ছি, না হলে আবার লেগে যাবে। তো এভাবে ছড়া কচুটাকে কিছুক্ষণ মশলার সাথে কষিয়ে নিলে অনেকটাই কিন্তু সিদ্ধ হয়ে যায় ছড়া কচু। তো এখন পরিমাণ অনুযায়ী ঝোল দিয়ে দিব। ঝোল দিয়ে এর মধ্যে ভেজে রাখা ইলিশ মাছগুলো দিয়ে দিব। এই তো ভেজে রাখা ইলিশ মাছগুলো দিয়ে দিলাম, দিয়ে এখন নেড়ে চেড়ে দিচ্ছি। এই তো নেড়ে চেড়ে দিয়ে এখন ঢাকা দিয়ে দিব কিছুক্ষণের জন্য। এই তো ফিরে আসছি তরকারিটা রান্না হওয়ার পরে। তো তরকারিটা রান্না হয়ে গেলে এর মধ্যে এখন ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি। ধনিয়া পাতা দিলে কিন্তু তরকারি খেতে বেশ ভালো লাগে। অনেকে খায়, আবার অনেকেও খায় না ধনিয়া পাতা। দেখা যায় অনেকের কাছে আবার ধনিয়া পাতা কিন্তু পছন্দ না। তো যাদের পছন্দ তারা দিবেন, আর যাদের পছন্দ না তারা দিবেন না। আর এমনিতেই ছড়া কচু দিয়ে ইলিশ রান্না করলে কিন্তু খুবই মজা লাগে। আর এই তো তরকারিটা আমার রান্না হয়ে গেছে। আর এখানে পুঁটি মাছ ভাজবো। পুঁটি মাছ ভাজার জন্য প্রথমে পুঁটি মাছটাকে হলুদ লবণ দিয়ে মাখিয়ে নিচ্ছি, আর একটু মরিচের গুঁড়াও দেওয়া হয়েছে। এতে পুঁটি মাছটা ভাজা করলে যখন গরম ভাতের সাথে খাওয়া হবে তখন বেশ দারুণ লাগবে। আর পুঁটি মাছ ভাজা কিন্তু গরম ভাতের সাথে বেশ দারুণ লাগে। এই তো পুঁটি মাছগুলো ভাজার জন্য দিয়ে দিচ্ছি, একটা একটা করে পুঁটি মাছগুলো দিয়ে দিচ্ছি। এই তো সবগুলো পুঁটি মাছ দিয়ে দিলাম। কিছুক্ষণ পরে পুঁটি মাছগুলোকে একটু উল্টিয়ে দিব, আর পুঁটি মাছগুলোকে লাল লাল করে ভেজে নিব, তাহলে মচমচ হবে। আর পুঁটি মাছটা দেখা যাবে খেতে ভালো লাগবে তখন। এই তো আমি আস্তে আস্তে করে পুঁটি মাছগুলোকে উল্টিয়ে দিচ্ছি। দেখা যায় অনেক সময় কড়াইয়ের সাথে লেগে যায়, তো আস্তে আস্তে উল্টিয়ে দিতে হবে। যখন এক পিঠ ভালোভাবে হয়ে যাবে তখন মাছটা এমনিতেই উঠে আসবে। আর ভালোভাবে ভাজা না হলে কিন্তু উঠে আসবে না আর কি। এই তো পুঁটি মাছগুলোকে লাল লাল করে ভেজে নিয়ে একটা বাটিতে উঠিয়ে নিলাম। এই তো পুঁটি মাছ ভাজা হয়ে গেছে। আর এই তো আমাদের আজকের তরকারি ছড়া কচু দিয়ে ইলিশ মাছ রান্না আর পুঁটি মাছ ভাজা। তো এই ছিল দুপুরের রান্না। আর বিকেলের দিকে আমি লেস চিপস খাচ্ছিলাম আর একটু ভিডিও করলাম। তো এই চিপসটা আমার কাছে খুবই ভালো লাগে, আমার মেয়েও খুব পছন্দ করে এই চিপসটা। এই তো আর চিপসগুলো বেশ বড় বড় ভিতরে, আর চিপসটা খেতে অনেক টেস্ট লাগে, একটা অন্যরকম স্বাদ ফ্লেভার। তো এটা আবার কিন্তু অনেক বাচ্চারাই পছন্দ করে এই চিপসটা। আমারও বেশ ভালো লাগে, আমার মেয়ের কাছেও বেশ ভালো লাগে। তো একটু
একটু চিপস খেয়ে নিলাম। আর তো সন্ধ্যার দিকে বাহির থেকে একটু চটপটি এনেছিলাম। তো সবসময় তো বাসায় খাওয়া হয়, দেখা যায় বাহির থেকে একটু আনলে ভালো লাগে। সবসময় সব কিছু বাসায় তৈরি করে খেতে ইচ্ছে করে না এই গরমে, তার জন্য একটু দোকান থেকে চটপটি আনা হয়েছিল। চটপটি কিন্তু বেশ ভালোই লাগে খেতে, আবার ফুচকাও ভালো লাগে, আমার কাছে বেশি ফুচকাই ভালো লাগে। তো কার কেমন লেগেছে আমার আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।